খরচা করবে 2 কোটি, ওপরে দেখাবে 10 কোটি। সেনাসিস ফুরফুরা শরীফকে আমি আপনার বলছি, এত ঘৃণার চোখে দেখে, এত ছোট মন ওনার মন, নিজেকে হাইলাইট করার জন্য ওই পাউডার মেখে এসে উনি নিজেকে হাইলাইট করার জন্য ম্যানেজ ম্যানেজ করার জন্য এখানে এসেছে। সর্বপ্রথমে বলি, এই ইসরায়েলের সব আজকে 134 বছর বয়স হচ্ছে। বামফ্রন্ট সরকার ক্ষমতায় 34 বছর ছিল। 34 বছর থাকা অবস্থায় বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানি জলের ব্যবস্থা করে দেয়, একটা আলোর ব্যবস্থা করে দেয়, একটা টয়লেটের ব্যবস্থা করে দেয়। এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের যতটা দরকার ততটা না হলেও অনেক করেছে, এটা অস্বীকার করা যাবে না। আজকে ফুরফুরা শরীফের যে উন্নয়ন, এই উন্নয়নের মেন কাণ্ডারি হচ্ছে যিনি সবসময় লক্ষ্য রেখেছেন, তিনি হচ্ছেন বাংলার অভিভাবিকা, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এরপরে যদি কেউ লক্ষ্য রাখে, তার নাম হচ্ছে মাননীয় জনাব ববি হাকিম সাহেব। এই এত বড় ইসরায়েলের সব লক্ষ লক্ষ মানুষ আসছে, এই লক্ষ লক্ষ মানুষের জন্য কি করা হবে, কি কাজ করতে হবে না হবে, এটা ফুরফুরা শরীফের পীর সাহেবদের নাম আসতে তখন চিঠি দিত, এখন চিঠিও দিচ্ছে না, এবং যা করছে প্রশাসন লেভেলে সব করছে। আমাদের এলাকার যিনি এমএলএ সেনাশিস চক্রবর্তী, উনি এখানে এসেছেন শুধু নিজেকে হাইলাইট করার জন্য। ওই পাউডার মেখে এসে উনি নিজেকে হাইলাইট করার জন্য ম্যানেজ করার জন্য এখানে এসেছে। উনার দ্বারাই ফুরফুরা দরবার শরীফের, উনি 13 থেকে 14 বছর ক্ষমতা আছে। আমি আপনাদের ক্যামেরায় চ্যালেঞ্জ করছি ওনার সঙ্গে, ফুরফুরা দরবার শরীফের জন্য 13 থেকে 1400 টাকা খরচা করেছে কি উনি প্রমাণ দিক। 13 থেকে 1400 টাকা খরচা করেছে কি? উনি বড় বড় কথা বলেন, উনি হচ্ছেন ম্যানেজ মাস্টার। উনি এখানে শুধুমাত্র এলো, এসে একটু মানে প্রেস বিবৃতি করে পালিয়ে গেল। আমাদের মানে এমপি কল্যাণ ব্যানার্জি মহাশয়, উনি 3 থেকে 4 বার এসব আগে ঘুরে ঘাড়ে দেখে নিয়ে গেছেন, এবং বারেবার ফোন করছেন কোথায় কিছু অসুবিধা হচ্ছে কিনা জানছেন। আর এই ম্যানেজমেন্টটা এলো ঘুরে গেল। তিনি হচ্ছে একটা বাংলা কথা, রাঁধা দলে বাগার দিতে এসেছে। আজকে ফুরফুরা শরীফের যে পানি জল আলোর ব্যবস্থা যে দেখছেন, এর মেন কাণ্ডারি যার জন্য হচ্ছে তিনি হচ্ছে মমতা ব্যানার্জি আর ববি হাকিম। আর এখন ফুরফুরা শরীফের পর্যটক কেন্দ্রের কে চেয়ারম্যান, যার নাম হচ্ছে তপন দাশগুপ্ত। ও বেচারার কোনো দোষ নেই, ওনাকে স্ট্যাচুর মতন বসতে রেখেছে। আপনি আজকে দেখলেন না, মানে সবাই রান্না করলো, সবাই দৌড়দৌড়ি করলো, এসপি দৌড়দৌড়ি করছে, এমপি দৌড়দৌড়ি করছে, ওই ডিএম এসডিও বিডিও সব দৌড়দৌড়ি করছে, কিন্তু উনি এসে চার ধরে এই বলে চলে গেল। মানে উনি আসল শর্টটা খেয়ে চলে গেল। মানে বাংলার মানুষের জন্য উনি যারা বুঝাতে চাইলে আমি অল ইন অল, আমি সব করছি। সেনাশিসের মন মানসিকতা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেনাশিস ফুরফুরা শরীফকে আমি আপনার বলছি, এত ঘৃণার চোখে দেখে, এত ছোট মন ওনার মন। যদি ওনার বড় মন হতো, তা 13-14 বছর উনি এমএলএ, উনাকে জিজ্ঞাসা করুন ফুরফুরা দরবার শরীফের এই এলাকার জন্য উনি 13 থেকে 1400 টাকার কোনো অনুদান ওনার আছে কিনা জানেন? শুনলে হাসবেন। উনি একটা ওই অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, অ্যাম্বুলেন্স, সেটা হচ্ছে ফুরফুরা হসপিটালে। মানে কত নিচ ওই অ্যাম্বুলেন্সটা, রুগীরা শুয়ে আছে, পাখা চলবে, আলো জ্বলবে, সেটাকে নিয়ে চলে গেল জাঙ্গিপাড়ায়।
জাঙ্গি পার্টি চলে গেল, আবার ফুরফুরা শরীফের মানুষ হই হই করতে সেটাকে ব্যাক করেছে। ফুরফুরা শরীফের উন্নয়ন চায় না, উনি ম্যানেজ মাস্টার, উনি ম্যানেজ করতে এসেছিল। আজকে আমরা ফুরফুরা শরীফ থেকে সারা বাংলার সংখ্যালঘু মুসলমানদের তরফ থেকে আমি মমতা ব্যানার্জিকে স্যালুট জানাচ্ছি, আমি ববি হাকিমকে স্যালুট জানাচ্ছি, আর তপন দাস গুপ্তকে আমি ওনাকে কি দোষ করবো, উনি স্ট্যাচুর মতন ওনাকে বসিয়ে রেখেছে, স্ট্যাচুর মতন। কাজের মানুষ ওনাকে কাজ করতে দিচ্ছে না, এই তার কি আছে? ফুরফুরা শরীফ 134 বছরের এই স্থলে সব ছেলে খেলা নয়, লক্ষ লক্ষ মানুষ এখানে আসা যাওয়া করে, গঙ্গাসাগর মেলায় হয়, কোটি 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 টাকা অনুদান দেয়, লাইন দিয়ে মন্ত্রীরা যে দেখে কোনো অসুবিধা হবে কি না হবে, এমএলএ এমপি সবাই গিয়ে হাজির থাকে। আমি চাই ওখানে তীর্থযাত্রীদের জন্য সুব্যবস্থা হোক। গঙ্গাসাগর মেলায় যদি 100 ভাগের মধ্যে 95% অন্য রাজ্যের মানুষ আছে, অন্য রাজ্যের মানুষ আছে, 5% এখানে বাংলার মানুষ, তাদের সুন্দর ফেসিলিটি, তাদের কোনো অসুবিধা না হয়, সব দিক দিয়ে ব্যবস্থা। আমিও চাই আরো সুন্দর ব্যবস্থা হোক, কিন্তু ফুরফুরা শরীফ কি করেছে, কি অপরাধ করেছে? আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সেনাশিসকে যে ফুরফুরা শরীফের জন্য কত অনুদান দেওয়া হয়েছে, বলতে পেরেছে? বলেছে? বলে না। কেন বলে না জানেন তো? খরচা করবে 2 কোটি, ওপরে দেখাবে 10 কোটি। মমতা ব্যানার্জি কি জানবে? মমতা ব্যানার্জি জানবে, ববি হাকিম জানবে এখানে 10 কোটি টাকারই কাজ হয়েছে, এখানে 10 কোটি টাকারই কাজ হয়েছে। আমরা ফুরফুরা শরীফ থেকে আমরা সবসময় চেয়েছি 3 বছর ধরে, তো মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফের জন্য করছে, এটা অস্বীকার করবো না, অস্বীকার করলে বেইমানি করা হবে। আমরা সবসময় চেয়েছি কি কি কাজ হয়েছে ফুরফুরা শরীফে, তাহলে একটা চার্ট আমাদের দেওয়া হোক, আমরা মিলিয়ে নেবো, মিলিয়ে নেওয়ার পরে দেখবো কম যেটা দিয়েছে, দেখবো কম, সেটা আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো, সেটা আমরা ববি হাকিমকে জানাবো। কারণ উনি উনি ওনার কাছে খবর আছে ফুরফুরা শরীফে 30টা টয়লেট করে দিয়েছে, 30টা উজুখানা, 30টা আলো, 30টা হাইমাস করে দিয়েছে, কিন্তু সেই হিসাবে অর্থ আসছে, অর্থ আসছে। সেই চারটা দিলে আমরা দেখতে পাবো 30টা করেছে না 3টে করেছে, 30টা করেছে না 10টা করেছে। আমরা বলবো না উনি যে আপনারা 30টা বলেছে মিথ্যা, 10টা হয়েছে। 30টা টয়লেট বলেছে 5টা হয়েছে, 10টা হাইমার্ক বলেছে 7টা হয়েছে, আমরা সেটা বলতে পারবো। কিন্তু আমাদের হরেও অন্ধকারে রেখেছে, আর ওপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও অন্ধকারে রেখেছে বলে মনে করি, ববি হাকিমকে অন্ধকারে রেখেছে বলে মনে করি। আর কি বলবো বলুন?